আসছে বিস্তারিত খবরে। যাদবপুরে কোনো রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনো সেমিনার এবং মিটিং করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হয়, জানা ছিল, তাহলে তা জানা সত্ত্বেও কেন রাজনৈতিক নেতারা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন? এটার প্রভাব পড়তে পারে জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গেলেন স্পষ্ট নয়। আদালতের কাছে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। চলে যাব দেবিকার কাছে। যাদবপুরে কোনো রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনো সেমিনার এবং মিটিং করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এই বিষয়ে বিস্তারিত জানাও দেবিকা। একেবারে দেখো, যাদবপুরে কোনো রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনো সেমিনার মিটিং করা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে এদিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। যদিও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানা ছিল, তাহলে কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন এটার প্রভাব জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গেলেন তা স্পষ্ট নয় আদালতের কাছে, এমনটাই মন্তব্য এদিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। জানাই এদিন রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে যাদবপুরে গুন্ডারাজ চলছে। 2014 করে শ্রোতাহানির মামলা রুজু হয়েছিল, একাধিক এফআইআর হয়, কিছু সময় বস মানে না এমন ঘোরা ছুটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে, যা নির্দেশ দেবে মাথা পেতে নেবে, শুধু শাস্তি চাই। ইউনিভার্সিটি কিছু করছে না, আমরা নিরুপায়। এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন যে একাধিক প্রস্তাব দিয়েছেন, কি প্রয়োগ করলেন হলফনামা দিয়ে জানান বিশ্ববিদ্যালয়কে হলফনামা দিয়ে তাদের যে কি কি প্রস্তাব নিয়েছে তা জানানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি। বেসরকারি নিরাপত্তা কর্মীদের কোনো ক্ষমতা থাকে না, তাদের হাতে কোনো অস্ত্র থাকে না, কেন আপনারা রাজ্যের পুলিশ সাহায্য নিতে চান না, এ নিয়ে বিশ্ববিদ্যালয়কে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবী লিচু মশাই তিনি এর জবাবে জানান যে আমরা চিঠি লিখেছি, উচ্চশিক্ষা দপ্তরকে টাকার কথা জানানো হয়েছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন যে বিশেষ বাহিনী মোতায়েন করুন, রাজনৈতিক রং বাদ দিয়ে কেন এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেটাও নজর দিন। ভাইস চ্যান্সেলর সহ বাকিদের ইচ্ছে থাকলে উপায় হয়, তারা চাইলে পরিস্থিতি বঞ্চিত হবে। প্রথমে যারা শাসনায় তাদের বের করতে হবে। এই মামলার ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি, যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলা হচ্ছিল, সিরিয়াস কিছু সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি, প্রতি গেটে রাজ্য পুলিশ দেওয়া হোক ইত্যাদি একাধিক দাবি ছিল। স্থায়ী পুলিশ ক্যাম্প এমনটাও এই মামলায় আর্জি জানানো হয়েছিল। সেই মামলা পরিপ্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতির এই নির্দেশ, 3 সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি থাকবে। ধন্যবাদ দেবিকা। সেদিনকে ঘটনা ঘটেছিল, সেদিনকে কি পুলিশের সাহায্য নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে? বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তো জজ সাহেব জানিয়েছেন যে তারা যেটা হলফনামা দিয়ে সেটি জানান, কিন্তু এই যতদিন না হলফনামা দিচ্ছেন ততদিন এর জন্য যে কোনো স্টুডেন্টকে যদি ক্যাম্পাসে ঢুকতে হয় তাদের আইডি কার্ড দেখাতে হবে। স্টুডেন্ট, নন টিচিং এবং টিচিং স্টাফ বহির্ভূত অন্য কেউ যদি ঢুকতে চান তাদেরকে কিন্তু উইথ ডিউ পারমিশন ঢুকতে হবে। কোনো পলিটিক্যাল সেমিনার্স উইথ পলিটিক্যাল পার্টিজ এগুলো করা যাবে না, এটাই রায়দান করা। সেদিনকে ঘটনা ঘটেছিল, সেদিনকে কি পুলিশের সাহায্য নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে? বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তো জজ সাহেব জানিয়েছেন যে তারা যেটা হলফনামা দিয়ে সেটি জানান, কিন্তু এই যতদিন না হলফনামা দিচ্ছেন ততদিন এর জন্য যে কোনো স্টুডেন্টকে যদি ক্যাম্পাসে ঢুকতে হয় তাদের আইডি কার্ড দেখাতে হবে। স্টুডেন্ট, নন টিচিং এবং টিচিং স্টাফ বহির্ভূত